আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আমাদের আজকের আলোচনার বিষয় মডিউল নম্বর 5 ক্রিয়েটিং এ ডিসপ্লে ক্যাম্পেইনের ক্লাস নম্বর 2 নিয়ে অর্থাৎ অ্যাড শিডিউল ডিভাইস স্টার্ট অ্যান্ড ইন ডেট নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলেন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি এই গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসবেন, কারণ আপনি যদি আগের ভিডিওগুলি না দেখেন তাহলে হয়তোবা এই ক্লাসগুলো খুব ভালো বুঝতে পারবেন না। তাই আমি আশা করব যে আপনারা আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলো আস্তে আস্তে কন্টিনিউ করবেন। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি চাপিয়ে রাখবেন। তাহলে চলেন শুরু করা যাক। আমরা আগের লেসনে ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন টাইপ, লোকেশন টার্গেটিং এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। এই লেসনে আমরা আলোচনা করব অ্যাড শিডিউল, ডিভাইস এবং স্টার্ট অ্যান্ড ইন ডেট নিয়ে। প্রথমে আমরা অ্যাড শিডিউল নিয়ে আলোচনা করি। অ্যাড শিডিউল অপশনে যে এডিট বাটন আছে এখানে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাড শিডিউল এডিট করতে পারবো। দেখেন এখানে অল ডেজ সিলেক্ট করা রয়েছে। আপনি চাইতেছেন যে আপনার অ্যাডটি শুধুমাত্র শনি থেকে সোমবার পর্যন্ত চলবে, আর সপ্তাহে বাকি দিনগুলোতে আপনার অ্যাড চলবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে স্যাটারডেজ টু সানডে সিলেক্ট করে দিতে পারেন। এখন আবার চাইতেছেন যে আপনার অ্যাডটি শুধুমাত্র সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে এখানে আপনি সকাল 10টা সিলেক্ট করতে পারেন এবং রাত 10টা আপনি ইনডেট করে দিতে পারেন। এখন আপনার অ্যাড কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, স্যাটারডেজ থেকে শুরু করে সানডেজ পর্যন্ত। এখন আপনি চাইতেছেন যে আপনি এমন একটি অ্যাড রান করবেন যে অ্যাডটি সপ্তাহে 3 দিন চলবে, 3 দিন চলবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন, দেন অল ডেজ থেকে আপনি যে 3 দিন আপনার অ্যাডটি রান করতে চান সেই 3 দিন সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনার অ্যাডটি ফ্রাইডেজ, দেন টুয়েসডেজ, দেন স্যাটারডেজ এবং সানডেজ চলবে। এবং আমি কিন্তু ফ্রাইডেজ, স্যাটারডেজ এবং সানডে সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার এই অ্যাডগুলো চলবে। আপনি খুব সহজেই অ্যাড শিডিউলে গিয়ে আপনার যে শিডিউল রয়েছে, আপনি যে পিরিয়ডিক টাইমগুলোতে আপনার অ্যাডটি রান করতে চান এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি এটি সিলেক্ট করতে পারেন। অনেক সময় কি হয়, অনেক সময় আপনার কাস্টমারগুলো অনেক রাতে খুব বেশি অ্যাক্টিভ থাকে না, যেরকম রাত 2টার থেকে সকাল 8টা পর্যন্ত খুব বেশি মানুষ অনলাইনে থাকে না। সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে টাইমগুলো ম্যানেজমেন্ট করতে পারেন যে আপনি রাত 1টা থেকে সকাল 8টা পর্যন্ত আপনার অ্যাডটি অফ করে রাখবেন। আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন। এবার আসি ডিভাইস নিয়ে, কীভাবে আমরা ডিভাইসগুলো সিলেক্ট করতে পারি। এখান থেকে আপনি এডিট বাটনে ক্লিক করবেন, দেন শো অল ডিভাইস। আপনি কি চাইতেছেন যে সব ধরনের ডিভাইসে আপনার অ্যাডটি রান করবেন? সেক্ষেত্রে আপনি শো অন অল ডিভাইস এই বাটনটি ক্লিক করে রাখতে পারেন। যদি আপনি স্পেসিফিক করে দিতে চান যে শুধুমাত্র আইফোনে আপনার অ্যাড চলবে বা শুধুমাত্র স্যামসাংয়ে অ্যাড চলবে বা ল্যাপটপে অ্যাড চলবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটে স্পেসিফিক টার্গেটিং করে দিতে পারেন। এখান থেকে শুধুমাত্র কম্পিউটার, মোবাইল ফোন অথবা ট্যাবলেট আপনি চাইতেছেন যে আপনার কাস্টমার বেশিরভাগ সময়ই ফোন দিয়ে ওয়েবসাইটে ঢুকে, সেক্ষেত্রে আপনি কম্পিউটার এবং ট্যাবলেটস এই দুটি আনচেক করে দিতে পারেন। দেন আপনি অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেম আপনার অ্যাডটি চলবে, আপনার অ্যাডটি কি উইন্ডোজ ফোনে চলবে না অ্যান্ড্রয়েডে চলবে না আইওএসে চলবে, এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইতেছেন যে আপনার অ্যাডটি অ্যান্ড্রয়েডে চলবে বা আপনার অ্যাডটি আইওএসে চলবে, তখন এই দুটি আপনি চেক করে বাকিগুলো আনচেক করে দিবেন। দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করতে পারেন। দেন ডিভাইস মোবাইল, আপনি কোন ধরনের ডিভাইসে আপনার অ্যাডটি চালাবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস, অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে আবার কোনগুলো ব্র্যান্ডে আপনার অ্যাডটি চালাবেন। এখানে সবগুলো ব্র্যান্ডের নাম রয়েছে, আপনি খুব সহজেই আপনি যে কাঙ্ক্ষিত ব্র্যান্ড রয়েছে সেটি খুঁজে পাবেন। আপনি চাইতেছেন যে শুধুমাত্র এইচপি বা এইচটিসি অথবা হাওয়াই এই ফোনগুলোতে আপনার অ্যাড চলবে, সেক্ষেত্রে আপনি এইগুলো আপনি চেক করে বাকিগুলো আনচেক করে রাখবেন। অথবা শুধুমাত্র ইনটেলে আপনার অ্যাড চলবে বা আইটেলে অ্যাড চলবে, সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে বাকিগুলো আনচেক করে দিবেন। এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে
মোবাইল ডিভাইস কোম্পানি রয়েছে বা ব্র্যান্ড রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে আপনি ডান বাটনে ক্লিক করবেন। দেন নেটওয়ার্কস টার্গেটিং, আপনি চাইতেছেন যে যারা শুধুমাত্র ওয়াইফাই ইউজ করে আপনি তাদেরকেই টার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে এটি চেক করে দিতে পারেন। দেন আপনি চাইতেছেন যে বাংলাদেশের মানুষ তো বেশিরভাগ ক্ষেত্রে গ্রামীণ ফোন বা রবি বা এয়ারটেল এগুলো চালায়, সেক্ষেত্রে আমি একদম স্পেসিফিকভাবে যারা গ্রামীণ ফোন চালায় তাদেরকেই টার্গেট করব, বা অর্থাৎ গ্রামীণ ফোনের ডাটার আন্ডারে যারা রয়েছে এই মুহূর্তে আমি তাদেরকে টার্গেট করতে চাই। সেক্ষেত্রে আপনি বাংলাদেশ অপশনে যাবেন, দেন এখান থেকে বাংলালিংক, গ্রামীণ অথবা রবি এই তিনটি সিলেক্ট করার কিন্তু আপনি অপশন পাবেন। আপনি চাইতেছেন গ্রামীণ সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যারা গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছে এবং গ্রামীণ ফোনের ডাটা ইউজ করতেছে আপনি তাদেরকে খুব সহজেই টার্গেট করতে পারবেন। সেক্ষেত্রে এখান থেকে আপনি ডান করে দেবেন। দেন এখন কি হবে, যারা ওয়াইফাইয়ের আন্ডারে রয়েছে এবং গ্রামীণ ফোন ডাটার আন্ডারে রয়েছে তাদেরকে আপনি আপনার এই অ্যাডটি দেখাতে পারবেন। এখন আসি যে স্টার্ট ডেট এবং ইন ডেট। স্টার্ট ডেট এবং ইন ডেট এই পাশে ডান পাশে আপনি যে এডিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। দেন আপনি চাইতেছেন যে আপনি এমন একটি অ্যাড রান করবেন যে অ্যাডটি আপনার এপ্রিল 16, 2022 থেকে শুরু করে আপনি ইন ডেট দিয়ে দেবেন, নানও দিতে পারেন, অর্থাৎ এই অ্যাডটি চলতেই থাকবে যদি আপনি নান সিলেক্ট করে দেন, অথবা আপনি যদি সিলেক্টেড ডেট সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট ডেট দিতে পারবেন যে ডেটে এই অ্যাডটি অফ হয়ে যাবে। ধরে নিচ্ছি আপনি 30 তারিখ পর্যন্ত এই অ্যাডটি রান করবেন। এখন কি হলো, এপ্রিল 16, 2022 থেকে শুরু করে এপ্রিল 30, 2022 পর্যন্তই আপনার এই অ্যাডটি চলবে। এভাবে খুব সহজেই কিন্তু আপনি একটি অ্যাডের স্টার্ট ডেট এবং ইন ডেট সিলেক্ট করে দিতে পারেন। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় কি হয়, অনেক সময় অনেকে স্টার্ট ডেট দেয় বাট ইন ডেট দেয় না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আপনার অ্যাডটি অফ করতে পারতেছেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স আছে আপনার অ্যাডটি চলতে থাকবে। আমি রিকমেন্ড করব অবশ্যই স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে আপনি আপনার অ্যাডটি রান করবেন। আজকের ভিডিও লেসনে আমি এ পর্যন্তই আলোচনা করতেছি। আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন যে আসলে অ্যাড শিডিউল কীভাবে দিতে হয় বা কীভাবে কাজ করে। দেন আপনি বিভিন্ন ডিভাইসগুলো কীভাবে সিলেক্ট করতে পারেন, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। ধরে নিচ্ছি আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র স্যামসাং ফোনের অ্যাক্সেসরিজগুলো সেল করা হয়, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু যারা স্যামসাং ফোন ইউজ করে তাদেরকে টার্গেট করতে পারবেন, অর্থাৎ ডিভাইস টার্গেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করতেছি যে এই ডিভাইস টার্গেটিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউজ থাকার কথা না। দেন অপারেটিং সিস্টেম টার্গেটিং, ডিভাইস মডেল টার্গেটিং, নেটওয়ার্কস টার্গেটিং এইগুলো বিষয় আপনি খুব সহজেই টার্গেট করতে পারেন। আমি আশা করতেছি যে আপনাদের এই অ্যাড শিডিউল, ডিভাইস টার্গেটিং এবং স্টার্ট ডেট এবং ইন ডেট নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আবার ভিডিও লেসনের মাধ্যমে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।